আসসালামু আলাইকুম। কি পরিমাণ জ্যাম হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে অবস্থান করছে সিলেটের চিন্তা বাজারে, এবং কি পরিমাণ ধাক্কা ধাক্কি হচ্ছে সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দেখতে পাচ্ছেন এই সুযোগে কিন্তু চোরা কিন্তু চুরি করে নিয়ে যায়, আপনারা সবাই সাবধান থাকবেন। বিশেষ করে কি একটা অবস্থা সৃষ্টি হচ্ছে ইতিমধ্যে হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখেন এদিকে যদি আপনাদেরকে একটু দেখাই, এদিকে দেখেন পুরো চিন্তা বাজার ইতিমধ্যে জ্যাম, এবং প্রায় অনেকে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত জ্যামে আটকে আছেন। এবং আসলে ছেলে মেয়ে যা আছে সবাই এই মুহূর্তে সিলেটের যে জন্ম একটি ঢাকা শহরে পরিণত হয়ে গিয়েছে। একদম অন্যরকম একটি পরিবেশ, যেহেতু সামনেই ঈদ, এবং সেই ঈদকে উপেক্ষা করে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি কি পরিমাণ মানুষ ইতিমধ্যে সিলেটের শপিং করবে। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে। এবং যদি এদিকে আপনাদেরকে একটু দেখাই, প্রতিটা পয়েন্টে এই মুহূর্তে অন্যরকম এক পরিস্থিতি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ ইতিমধ্যে আসলে ভোগান্তিতে আছেন, যেহেতু আসলে এটা আসলে সিটি কমিশনের এর আগে কিন্তু পাওয়া উচিত ছিল, বিশেষ করে এই মুহূর্তে। কারণ সিলেটের প্রাণকেন্দ্র হচ্ছে চিন্তাবাজার, সেই চিন্তাবাজারে আসলে রিক্সা এবং বিশেষ করে আরো যেগুলো রয়েছে সেগুলো আসলে প্রবেশ করানো ঠিক হয়ে নাই। মানুষের একটা পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাই, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কি পরিমাণ মানুষ ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা যে যাবো সেটি আসলে অনেক সময় অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং অবশ্যই সুযোগ করবেন। ইতিমধ্যে অবস্থান করছি ব্লু ওয়াটারের সামনে, এবং ব্লু ওয়াটারের সামনে যদি আপনাদেরকে একটু দেখাই, এখানেও কিন্তু শপিং করতে এসেছেন দূর দূরান্ত থেকে অনেকে, এবং শপিং কমপ্লেক্স গুলোতে কি পরিমাণ মানুষ ইতিমধ্যে এসেছেন, এবং আসলে তারা গাড়ি নিয়ে যাবেন সেটি আসলে হিমশিম খাচ্ছেন রীতিমতো। এদিকে যদি আপনাদেরকে দেখাই, এদিকের চিত্রটাও যে মিলেনিয়ামের যে সামন দিকটা রয়েছে, সেই মিলেনিয়ামের সামন দিকটা কিন্তু ইতিমধ্যে আসলে আপনি যেন যাবেন সেটিটা অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে উঠেছে। এদিকটা যদি আপনাদেরকে একটু দেখে, এদিকটা আপনার একই অবস্থা, এবং তারা কিন্তু তাদের ঠিক কাজ চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ যারা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছেন, দেখলেন রাসেল, তাই জিন্দাবাদকে বাঁচবেন না।